তো এখন একটু বেরোচ্ছি আমরা। এখানে সামনেই একটা রেস্টুরেন্ট আছে গ্রিন পার্ক বলে, এটা ঝাড়গ্রামে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। তো ওখানে একটু আমরা সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এটা রাজবাড়ির সামনে রয়েছে রেস্টুরেন্টটা। তো চলো তোমাদেরকেও আমরা নিয়ে যাচ্ছি। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, আর এখন আস্তে আস্তে আমরা পাঁচমাথা মোড়ের দিকে যাচ্ছি। তো এখান থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম। টোটো মোটামুটি পার হেড 20 টাকা করে নেয়। মানে যতজন মেম্বার থাকবে, 5 জন 6 জন, যতজন মোটামুটি 5 জনই বসা যায় ভালো মতন। তো 20 টাকা করে পড়বে। তো আমাদের মোটামুটি 100 টাকার মতন পড়েছিল। এখন টোটো করে তাই আমরা চলে যাচ্ছি। আর টোটো করে খুব মানে সহজেই পৌঁছে যাওয়া যায়, এমন কিছু দূরত্ব না। এই দেখো, এটা হচ্ছে আরবিএম স্কুলের সামনে দিয়ে আমরা পেরোচ্ছি। এই আরবিএম স্কুল ঝাড়গ্রামে একটা অন্যতম একটা মানে মেয়েদের একটা খুব ভালো একটা স্কুল, একটা অন্যতম মানে ঐতিহাসিক একটা স্কুল মেয়েদের। এটা রাজার, ঝাড়গ্রামের যে রাজা তার স্ত্রীর নামে, রানী বিনোদ মঞ্জুরির নামে এই স্কুলটা মেয়েদের। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম কুমোদ কুমারী ইনস্টিটিউশন। এটা হচ্ছে ছেলেদের একটা বহু পুরনো স্কুল। এই কুমোদ কুমারী ইনস্টিটিউশনটাও ঝাড়গ্রামের রাজা তার মায়ের নামে এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা এখন মোটামুটি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি বলতে পারো। আর এই দেখো আমরা রেস্টুরেন্টে ঢুকেও পড়েছি। এটা গ্রিন পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড বারকাম রেস্টুরেন্ট। তো ফ্যামিলি রেস্টুরেন্টটা হচ্ছে দোতলাতে। ভেতরটা অনেকটাই স্পেস রয়েছে, আর ভেতরটা এসিও রয়েছে, মানে ফুল এসি রয়েছে ভেতরটায়। এই রকম ধরনের তো স্পেসিয়াস, আর বেশ মানে আলো আলো বাতাস মানে ভালোই আর কি ভেতরটা। তো এখন আমরা মোটামুটি খাবার অর্ডার দিয়ে সবাই বসে আছি, মা আর আমার ছেলে, এদিকে আমার হাজব্যান্ড। খাবার অর্ডার দিয়ে টুকটাক গল্প করছিলাম, আর মোটামুটি খাবার তাড়াতাড়ি চলে এসছে, খুব দেরি করেনি। 15-20 মিনিটের মধ্যে আমরা অর্ডার দেওয়ার পরে পেয়ে যাই। আর এই দেখো, এই অনেক কিছুই মেনুতে অপশান রয়েছে, চাইনিজ, তন্দুরি, এরকম অনেক কিছু অপশানই রয়েছে। আর এটা দেখো পেছন দিকে, এটা হচ্ছে রাজবাড়ির মাঠ। এখানে ক্রিকেট খেলা চলছে। এটা হচ্ছে রাজবাড়ির মাঠ। এখানে দুর্গা পুজোটাও হয়, মানে ঝাড়গ্রাম রাজবাড়ির যে দুর্গা পূজা সেটা এখানে হয়। আর দেখো রেস্টুরেন্টের ভেতরে তো তোমরা দেখেইছো আগে। আর এরকম বাইরে এখানে হাত ধোয়ারও জায়গা রয়েছে, হ্যান্ড ওয়াশ সমস্ত কিছুই রয়েছে। তো ভেতরে বেশ ভালোই ব্যবস্থা। তো তোমরা যারা আসতে চাও, এটা অনেক পুরনো রেস্টুরেন্ট, তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসবে। আর আমরা মোটামুটি চাইনিজই নিয়েছিলাম, আর ইন্ডিয়ানও পাওয়া যায়। তো আমার বাবা ইন্ডিয়ান রাইস নিয়েছিল আর কি। তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো এখানে বাইরে দোতলায় আমাদের ফ্যামিলি রেস্টুরেন্টটা, আর নিচটা আর কি বার। আর এই যে গ্রিন পার্ক রেস্টুরেন্ট। তো এখন আমরা আবার টোটো ধরে এখান থেকে বেরিয়ে যাই। আর এই দিকটা রাজবাড়ি যাওয়ার রাস্তাটা, আর পাশেই পুজোটা হয়। আর এবার আমরা মোটামুটি ফিরে আসছি। তো ভালোই এনজয় করলাম আজকের দিনটা, সবাই মিলে বেশ ভালোই কাটলো। তো এটা, এই জায়গাটাকে পুরাতন ঝাড়গ্রাম বলে। আর এটা হচ্ছে সাবিত্রী মন্দির, 350 বছরেরও বেশি পুরনো এই মন্দির, সাবিত্রী মায়ের মন্দির। তো এখানে তোমরা মোটামুটি সবসময় দেখতে পাচ্ছ টোটো অ্যাভেলেবেল থাকে, তো যাতায়াতের অসুবিধা নেই। আর এটা হচ্ছে সিনে ক্যাফে, যেটা ঝাড়গ্রামে নতুন হয়েছে। তো সেই সিনে ক্যাফের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখন আমাদের ঝাড়গ্রাম শহর অনেক উন্নত হয়ে গেছে, মানে 5 বছর আগেও যেরকম আমি দেখেছিলাম
এখন তারও থেকেও বেশি অনেক পরিবর্তন। এই রিলায়েন্স ট্রেড রিসেন্টলি এখানে খুলেছে। আর তাছাড়া 2017 সালে তো তোমরা জানোই ঝাড়গ্রাম এটা আলাদা জেলা হিসেবে পরিগণিত হয়েছে। তো আস্তে আস্তে আমরা মোটামুটি চলেই এসেছি বাড়ির কাছাকাছি। তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা। আর একটা ফ্যামিলি পিক দিলাম সবাই মিলে।